সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি গুঁড়া মাছ দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি শুরু করে দেই। খুবই সহজভাবে আপনাদেরকে করিয়ে দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি বেগুন, আলু, কাঁচা টমেটো সব কিছু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাছটাও খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এরপর এখানে আমি পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ আর রসুনের কোয়া সবগুলো একসঙ্গে আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা কিউব আর রসুন বাটা হাফ টেবিল চামচের মতো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টেবিল চামচের মতো, দিব মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচের মতো। যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি অনেক ঝাল আছে, ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন। আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ফালি করে নিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে সব কিছু উপকরণ হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিব। যত ভালোভাবে মাখিয়ে নেবেন তত টেস্টি হবে। দিয়ে দিচ্ছি বেগুন, আলু যেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সবগুলো একটু একটু করে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে উপর দিয়ে দিয়ে দিব মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, পানিটা বুঝে শুনে দিবেন। বেশি পানি দিলে বেগুনটা ভেঙে গিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, আর এই মাছটা রান্না হতে বেশি সময় লাগে না, এই জন্য পানিটা বুঝে দিবেন। দেখুন আমি কতটুক পানি দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন চুলার উপরে বসিয়ে দিব। দেখুন আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি, বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি একটু খুবই সাবধানে নেড়ে ছেড়ে দিচ্ছি, নয়তো মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যেহেতু ছোট মাছ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন পানিটা অনেকটাই কমে গিয়েছে। এই পর্যায়ে একটু আমি ঝাঁকিয়ে নিচ্ছি, যেহেতু ছোট মাছ খুন্তি দিয়ে নেড়ে দিলে হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এই জন্য আমি ঝাঁকিয়ে দিলাম। একটু অপেক্ষা করব। দেখুন আমার প্রায় রান্নাটা শেষের পথে। আমি এই পর্যায়ে চুলা অফ করে দিয়ে নামিয়ে নিব। চলুন তাহলে আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন কত সহজে গুঁড়া মাছটা হাতে মাখিয়ে রান্না করে ফেললাম। আপনারা এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন, ভীষণ মজার লাগে। আজকে এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।